প্রিয় নিলয়দা, একদিন এই পথ চলার শেষ হবে। সেদিন আমি থাকব শকটে, চারিদিক কান্নার রোল, কত লোকের আনাগোনা। আমি নির্বাক হয়ে শকট শয়নে সাদা কাপড়ে আবৃত হয়ে চেয়ে দেখব না আপনজন পরজনকে। যাত্রা শুরু হবে আমার জীর্ণ বাসভবন থেকে। তুমি দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে ছুঁড়ে দিও এক মুঠো রজনীগন্ধা। সেদিন শকট বাহকদের বলো, তারা যেন দ্রুত শ্মশানে নিয়ে না যায়। শকট যেন ঘুরিয়ে নিয়ে আসে আমার পুরাতন বস্তিপাড়া, আমার প্রিয় ঝিমনি নদীর ধার, আমার পাশের মেঠো রাস্তার ধারে থাকা কাশবন, শিয়াকুল, বিছুটি গাছের ধার ধরে করেঞ্চা গাছের পাশ পেয়ে বালিপুকুরের ধার দিয়ে জোড়াসা করি, যেখানে আমি নির্জনে বসে লিখতাম আমার কবিতা। কবিতার নির্জন পাতা, কবিতার খাতাগুলি আমার সাথেই দিও পার্থিব কিছুটা সময়। আমি ওদের সঙ্গ পেতে চাই। কত দিনের সঙ্গী ওরা, আমার জীবনের আনন্দ বেদনার আধার হয়ে আমার আত্মায় ওরা পালিত, ওরা লালিত। আমি থাকবো না, থাকবে আমার প্রতিরূপ হয়ে আমার কলমের কথা, আমার কবিতার খাতা। শেষের মুহূর্তে আমার যেতে ইচ্ছে করবে না তোমাদের ছেড়ে। মনে পড়বে তোমাকে, মনে পড়বে ভগবান রূপে, দাদা রূপে আমার পাশে থাকার মুহূর্তগুলিকে। মনে পড়বে গোবিন্দ হোটেলের চায়ের আড্ডা। মনে থাকবে তোমার সঙ্গ পাওয়ার জন্য আমার আকুতি। তবুও আমি তো শকটে, যেতেই হবে এই পৃথিবীর মায়া হতে ওপারে। ওপারে তোমার মতোই একজন বন্ধু খুঁজব নিলয়দা, তোমার মতো একজন ভগবান রূপী মানুষ ডাক্তারকে খুঁজব। জানি শেষ বিদায়ের ক্ষণে তোমার প্রাণ আকুল হয়ে উঠবে, তবু চোখের কোণে জল এনো না বন্ধু। আমি আবার জন্ম নেব তোমার ভাই হয়ে। শুধু ব্যথা তু হৃদয়ে বলো, বসাংসি জীর্ণানি যথা বিহায়, বসাংসি জীর্ণানি যথা বিহায়।